অনেক সময় আমাদের হাত থেকে মোবাইল ফোনটা কিন্তু পড়ে যায়, আর এই পড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনের বিভিন্ন ধরনের পার্টস কিন্তু ড্যামেজ হতে পারে। তো এখন যে প্রবলেমটা আমি কাজ করতেছি, এই ফোনটা হাতের থেকে পড়ার পরে ক্যামেরার যে বেসটা থাকে সেই বেসটা কিন্তু একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট এরকম নষ্ট হয়ে গেছে। তো এই ক্যামেরা বেসটাকে কিভাবে রিপেয়ার করা যায় সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো ক্যামেরা যে বেসটা থাকে এই বেসটাকে হটগানের সাহায্যে আমি সুন্দর করে কিন্তু তুলে নিচ্ছি। তো এই কাজটা করার জন্য আপনাদের হটগানের পারফরমেন্স এবং হাতের পারফরমেন্স দুটোটাই কিন্তু খুব সুন্দর হতে হবে। তো বেসটাকে আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে যে জায়গাটা থাকে এই জায়গাটা আমি সুন্দর করে কিন্তু সোল্ডারিং আয়রনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছি। তো আমি এই বেসটা চাইলে আমি মার্কেটে কেনাটা লাগাতে পারতাম, কিন্তু আমার কাছে সেম টু সেম বোর্ড কিন্তু আছে। এটা স্যামসাং J2 একটা বোর্ড। তো এই বোর্ডের যে বেসটা থাকে সেই বেসটা যেহেতু অরিজিনাল, সেহেতু আমি এই অরিজিনাল বেসটাকে লাগিয়ে দেবো। তো অরিজিনাল বেসটাকে খুব সাবধানতার সাথে আমি খুলবো। তো এই জন্য আমি চতুর্দিকে পেস্ট দিয়ে নিয়েছি এবং হটগানের সাহায্যে কিন্তু আলতো করে বেসটাকে আমি সুন্দর স্মুথলি এখান থেকে আবার তুলে নিলাম। তো এখন এই বেসটাকে আমি আবার এখানে পুনরায় লাগিয়ে দেবো। তো এই বেসটা লাগাতে হলে খুব সুন্দরভাবে লাগাতে হবে এবং একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। দেখুন বেসটাকে আমি পজিশন মতো বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পর আমি হটগান প্রয়োজন নেই এখানে। আপনারা চাইলে সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিন্তু আপনারা এই সোল্ডারটি করতে পারবেন। তবে এই সোল্ডার যখন করবেন তখন কিন্তু একটু সাবধানতার সাথে আপনার সোল্ডারিংটা করা লাগবে। কারণ হচ্ছে এখানে খুব ছোট্ট পরিমাণ জায়গায় এবং খুব সূক্ষ্ম জায়গায় একটু ভুল হলে বা একটু যদি শর্ট লেগে যায় তাহলে কিন্তু আপনার এই বেসটা আর কাজ করবে না। দেখুন আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে একদম স্মুথলি সোল্ডারিং যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু আমি সোল্ডার করে দিতেছি। তো আপনারা চাইলেও কিন্তু এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা মূলত কন্টিনিউ করে থাকি। সবসময় অরিজিনাল জিনিস দিয়ে কাজ করলে কিন্তু সেই জিনিসের কাজের কোয়ালিটি ভালো হয় এবং কাজের পারফরমেন্স ভালো হয় এবং ওই জিনিসটা অনেকদিন কিন্তু লাস্টিং করে। তো আমার এখন কাজটা শেষ হয়ে গেছে। আমি এখন ক্যামেরা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি কিন্তু আমার কাজটা পারফেক্ট হয়েছে না হয় নাই। তো এর জন্য আমি ক্যামেরাটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পর আমি আমার যে পুরো মাদারবোর্ডটা আছে সেটাকে আমি ফ্রেমের সাহায্যে সুন্দর করে কিন্তু ফিটিং করে দিলাম। এখানে আমাদের যে স্পিকারটা আছে বিশেষ করে এয়ার স্পিকার সেটা কিন্তু একসাথে। তো আমি এটা লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে ডিসপ্লেটা আমি লাগিয়ে দেবো। তবে এই J2 ডিসপ্লেটা যখনই লাগাবেন খুব সাবধানতার সাথে লাগাবেন, কারণ একটু জোরে চাপ লাগলে কিন্তু অ্যামোলেড ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন আমার ফোনটা কিন্তু অলরেডি রান হয়ে গিয়েছে। তখন আমি ক্যামেরাতে প্লে করব। তো দেখুন ক্যামেরা কিন্তু অলরেডি আমার চলে এসেছে। এই যে দেখুন আমার নিচের যে আঙুল আমি ধরেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি হাতের কাছে হোম বাটন পেয়েছি। আমি হোম বাটনটা একটু দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে এক্স্যাক্টলি আমার এখানে কাজ হচ্ছে কিনা। এই দেখুন আমার কিন্তু হাতের আঙুলগুলো সুন্দর করে দেখা যাচ্ছে। হাতের গোড়ায় এই যে এই হোম বাটনটা আমি নিচে আপনাদেরকে দিয়ে দেখাবো যে আমার ক্যামেরাটা এক্স্যাক্টলি কাজ হচ্ছে কিনা। এই দেখুন আমার কিন্তু কাজ হচ্ছে। তো আমি সামনের ক্যামেরাটা একটু দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই দেখুন ক্যামেরাটা সামনের যে পার্ট সেটা তো চলে এসেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।